আজকের ক্লাসে আমরা SQLite আপডেট কমান্ড নিয়ে জানবো। তো এই ক্ষেত্রে আমরা জানার জন্য যেটা করব, প্রথমে আমরা সার্চ বক্সে যাব। সার্চ বক্সে গিয়ে রান লিখব। এরপর আমরা কমান্ড আম ওপেন করব। ওকে করব। কমান্ড কপি করার পরে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। আমাদের ফার্স্ট কি কাজ? আমাদের ডাটাবেসটা ওপেন করা। তো ডাটাবেস ওপেন করতে গেলে কি করতে হবে? আমাদের লিখতে হবে SQLite 3 আ ইস কোন ডাটাবেস ওপেন করতে চাচ্ছি? স্কুল ডাটাবেস ওপেন করতে চাচ্ছি। তাহলে আমরা school.db লেখাটা লিখলাম। এবার এন্টার দিলাম। আমাদের school.database টা ওপেন হয়ে গেল। এখন এই school.database এ কি টেবিল রয়েছে এটা দেখার জন্য আমার কি লিখতে হবে? .tables এই কমান্ডটা লিখবো। দেখলাম যে এই টেবিলস এর কয়টা টেবিল রয়েছে? ৩ টা টেবিল রয়েছে। তাহলে স্কুল ডাটাবেজ এবং আন্ডার ৩ টা টেবিল রয়েছে কি? রেজাল্ট, স্টুডেন্ট এবং স্টুডেন্ট ইনফরমেশন। তো আমরা চাচ্ছি যে স্টুডেন্ট টেবিল নামে যে টেবিলটা রয়েছে সেটার ডাটা আপডেট করব। এক্ষেত্রে আমরা আগে দেখি যে স্টুডেন্ট টেবিলের মধ্যে কি ডাটা রয়েছে, কি কলাম রয়েছে সেটা আমরা দেখতে চাচ্ছি। তো দেখার জন্য প্রথমে কি করতে হবে? mod কলামস লিখলাম। আ এরপর লিখলাম headers1, এরপরে লিখলাম select all from student। এই কমান্ডটা আমরা লিখলাম। এই লেখার পরে কি হবে? আমাদের স্টুডেন্ট টেবিলটা আ চালু হবে। আমাদের স্টুডেন্ট টেবিলটা শো হবে এবং স্টুডেন্ট টেবিল আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট টেবিলের কি কলাম রয়েছে এবং তার মধ্যে কি ডাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমাদের আজকের ক্লাসে যে প্রতিপাদ্য বিষয় যে আপডেট করা। আমরা চাচ্ছি যে স্টুডেন্ট টেবিলের মধ্যে আমরা ভ্যালু আপডেট করব। তো সেক্ষেত্রে কোন কমান্ডের মাধ্যমে আমরা ভ্যালু আপডেট করতে পারি? আপডেট নামে একটা কমান্ড রয়েছে তার মধ্যে ভ্যালু আপডেট করতে পারি। তো আমরা চাচ্ছি যে ৪ টা রেকর্ড মধ্যে যেকোনো একটা রেকর্ডের ভ্যালু আমরা আপডেট করব। তো আমরা চাচ্ছি যে ১ম যে রেকর্ডটা রয়েছে যার নাম নাদিম, রোল ক্লাস হলো 10, রোল হলো ১, সেকশন হলো A। আমরা চাচ্ছি যে এই রেকর্ডটাকে আমরা আপডেট করব। কোন অংশটা আপডেট করতে চাচ্ছি? আমি চাচ্ছি যে নাদিম নামটাকে চেঞ্জ করে আমি আ নাদিম নামটা চেঞ্জ করে আমি কবির করতে চাচ্ছি। তো এই কাজটা আমরা করতে পারবো কিনা? তাহলে এই কাজটা আমরা করতে পারবো খুব সহজেই। এক্ষেত্রে আমার কি করতে হবে? আমাদের আপডেট কমান্ডটা ব্যবহার করতে হবে। তো আমরা ব্যবহার করি। ১ম এ লিখলাম আপডেট। আমি আপডেট করব কাকে আপডেট করব? স্টুডেন্ট টেবিলকে আপডেট করব। আচ্ছা, স্টুডেন্ট টেবিল যে আপডেট করব, স্টুডেন্ট টেবিলের যে এক্ষেত্রে আমি আপডেট করব কি দিয়ে? কোন কোনটা দিয়ে আমি আপডেট করব? আমি আপডেট করতে চাচ্ছি নামকে। নাম দিয়ে আপডেট করতে চাচ্ছি। কি নাম দিয়ে আপডেট করতে চাচ্ছি? আমি নাম আপডেট করতে কি নাম দিয়ে আপডেট করতে চাচ্ছি? আমার নাম কবির নাম দিয়ে আমি আপডেট করতে চাচ্ছি। ওকে। তাহলে কবির নামটা কি করতে হবে? স্টুডেন্ট টেবিলে সেট করতে হবে। ওকে। তাহলে আমি সেট নেম ইকুয়াল টু কবির এই লেখাতে বুঝলাম যে আসলে কবির নামটাকে আমি এখন কি করব? কবির নামটাকে আমার টেবিলের মধ্যে বসাবো। ওকে। এখন বসাবো। এখন সেই কবির নামটা আমি কার পরিবর্তে বসাবো? where নেম ইকুয়াল টু নাদিম। নাদিম নামটা যেখানে রয়েছে সেই নাদিম নামের পরিবর্তে আমরা কবির নামটা বসাবো। তাহলে আমরা এই পুরো লেখাটা দিয়ে বুঝতে পারছি যে আ ১ম যে আপডেট মানে কি স্টুডেন্টকে আমি টেবিলকে পরিবর্তন করব। এক্ষেত্রে আমরা সেট নেম ইকুয়াল কবির দিয়ে বোঝাচ্ছি যে কবির নামটাকে আমরা বসাবো, টেবিলের মধ্যে বসাবো। আর হয় নেম ইকুয়াল টু নাদিম মানে কার পরিবর্তে বসাবো? নাদিম নামের পরিবর্তে বসাবো। অর্থাৎ নাদিম নামের পরিবর্তে এখন কি বসবে? কবির নামটা বসবে। তো দেখা যাক হয় কিনা। আমরা আবারও হেডার্স আ আমরা মোড কলাম করলাম, হেডার্স 1 করলাম, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্টস করলাম। ওকে, দেখতে পাচ্ছি যে নাদিম নামটা চেঞ্জ হয়ে গেছে। সেটার বদলে কি নেম এসেছে? কবির নামটা এসেছে। তো আমরা আপডেটের কাজটা কিভাবে করতে হয় আমরা একটা ধারণা পেলাম। আ আমরা আরেকটা এরকম আপডেট করি। যেমন আমরা চাচ্ছি যে এই রবিন নামে যে স্টুডেন্ট রয়েছে যার ক্লাস হলো 10, রোল হলো ৫ এবং সেশন হলো বি। এর রোল আমি আপডেট করতে চাচ্ছি। রোল কি করতে চাচ্ছি? ৫ এর পরিবর্তে ৩ করতে চাচ্ছি। এক্ষেত্রে আমি কি করতে হবে? আমি বললাম যে আপডেট স্টুডেন্ট টেবিলটাকে আমি স্টুডেন্ট টেবিলকে আমি আপডেট করব। এক্ষেত্রে আমি সেট করব কি? রোল সেট করব। রোল আমরা কি করতে চাচ্ছি? কত রোলে সেট করব? ৩ রোলে সেট করব। আচ্ছা, এক্ষেত্রে আমি এই রোলটা যে ৩ বসাবো
এইটা আমি কার কোন নামের জন্য বসাবো? আমরা চাচ্ছি যে রবিন নামের যে স্টুডেন্ট রয়েছে তার নামের এগেইনস্ট আমি রোল 3 করব। তার রোল আগে দেওয়া ছিল ৫, এখন আমি এটাকে চেঞ্জ করে কি করব? রোল 3 করব। তাহলে আমি লিখলাম when name equal to রবিন। তার মানে বোঝা গেল যে রবিন নাম যেখানে রয়েছে ওই রেকর্ডটার যে রোল চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল ৫, এখন হয়ে যাবে কত? ৩। হয় কিনা ওটা আমরা দেখি চেক করি। আমরা মোড কলামস করলাম, হেডার অন করলাম, সিলেক্ট অল ফর ইনস্ট্যান্স করলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে রবিন নামে যে স্টুডেন্ট রয়েছে তার আগের রোল ছিল ৫, এখন কত হয়ে গেছে? ৩। অর্থাৎ আপডেট হয়েছে। তো আপডেট কিভাবে কাজ করে তাহলে আমরা একটা ধারণা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসে আমরা ডিলিট কমান্ড নিয়ে শিখব। আজকে এ পর্যন্তই।